হাই গাইস, আজকে আমরা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন দেখব। আমরা আগের টিউটোরিয়ালে হোমোজেনাস ফাংশন সম্পর্কে জেনেছি। আজকে আমরা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে জানব। A first order differential equation is linear in the dependent variable y and the independent variable x if it can be written in the form dy over dx plus p of x into y is equal to q of x. এখানে আমাদের কথা হচ্ছে আমরা প্রথমে একদম ফার্স্ট টিউটোরিয়ালে আমরা লিনিয়ার সম্পর্কে জেনেছিলাম এবং লিনিয়ার কিভাবে বুঝতে হয় বা লিনিয়ার কিভাবে বোঝা যায় আমরা সেই সম্পর্কে দেখেছিলাম। এখন আমরা সেই লিনিয়ার ফার্স্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন এসেছি, এটা আমরা সলভ করাটা দেখব। বাট এটার আগে আমাদের দেখতে হবে যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে কিনা, সে দেওয়া আছে সেটা আদৌ লিনিয়ার কিনা। সো এখানে আমরা আগে বলেছি যে যেহেতু ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কথা হচ্ছে, সো আমি একটু রিকল করার জন্য আমি আবার বলতে পারি যে ডিওয়াই ওভার ডিএক্স এর ক্ষেত্রে এখানে ওয়াই হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর এক্স হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, কারণ কি এক্স এর উপর ডিপেন্ড করছে ওয়াই। আর যাদের একটু বুঝতে প্রবলেম হবে আমি সাজেস্ট করব তারা যেন আগের যে ফার্স্ট টিউটোরিয়ালে আমি যে লিনিয়ার সম্পর্কে যে বলছি, লিনিয়ার অ্যান্ড নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে আইডিয়া দিয়েছিলাম, সেটা জাস্ট একটু যাতে দেখে আসে, যাতে বুঝতে সুবিধা হয়। সো এখানে নর্মাল একটা ইকুয়েশন নিয়েছি আমরা, এ নট এক্স ইন্টু ডিওয়াই ওভার ডিএক্স প্লাস এ ওয়ান এক্স ইন্টু ওয়াই ইজ ইকুয়াল টু ভি এক্স। এটা জেনারেল ইকুয়েশন। এটাকে যদি আমরা এ নট এক্স দ্বারা ভাগ করি তখন হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স পাই অ্যান্ড প্লাস এ নট এক্স এ ওয়ান এক্স বাই এ নট এক্স ইন্টু ওয়াই অ্যান্ড বি এক্স বাই এ নট এক্স হিসেবে পাই। এখানে আমরা এটাকে পি এক্স দ্বারা প্রকাশ করতে পারি, এটা কিউ এফ এক্স দ্বারা প্রকাশ করতে পারি। সেক্ষেত্রে যদি আমরা প্রকাশ করি তখন আমরা একদম যে জেনারেল ইকুয়েশনটা পাচ্ছি সেটা হচ্ছে ডিওয়াই ওভার ডিএক্স পি এক্স ইন্টু ওয়াই আর এটা কিউ এক্স। এটা জাস্ট এটা কোনো ম্যাথ বা কোনো কিছু না, এটা জাস্ট থিওরামটা বোঝার জন্য, আমরা যাতে ম্যাথটা বুঝতে আমাদের আরো একটু ইজি হয় সেটা বোঝার জন্য আমি বুঝাচ্ছি। এখানে একটা থিওরাম আছে যেটা মনে রাখলে অবশ্যই আমরা জানি সব ম্যাথে আমরা যদি থিওরামটা একটু মনে রাখি তখন সেক্ষেত্রে আমাদের ম্যাথের যে ফর্মুলা বা ম্যাথের যে নিয়ম সেটা আমাদের মনে রাখতে সুবিধা হবে। এখানে যে থিওরামটা দেওয়া আছে, থিওরামে বলা হয়েছে যে দ্য লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে লিনিয়ার হিসেবে বলছি কারণ কি আমরা জানি যে লিনিয়ারের ক্ষেত্রে ডিওয়াই ওভার ডিএক্স এর পাওয়ার হয় সিঙ্গেল অ্যান্ড এটা ওয়ান হয়, অ্যান্ড এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের কোনো পাওয়ার সম্বলিত কোনো কিছু গুণ আকারে থাকে না। সো এটাকে আমরা লিনিয়ার অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলছি। সো এটার করার ক্ষেত্রে একটা নিয়ম হচ্ছে, এটার একটা ক্ষেত্রে আমরা একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পাবো এই ফর্মের, যেটাকে আমরা মিউ দ্বারা প্রকাশ করছি, এবং ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা আমরা পাবো এক্সপোনেনশিয়ালের উপর আমরা যদি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইউজ করে পি এক্সকে যদি আমরা ইন্টিগ্রেট করি তখন আমরা মিউর মানটা পাবো, এবং এই মিউর মানটা দিয়ে আমরা পরবর্তীতে পুরো ইকুয়েশনটাকে যদি গুণ করি, যে এই মানটা দিয়ে যদি আমরা পুরো ইকুয়েশনটাকে আমরা এখানে গুণ করছি, পুরো ইকুয়েশনটা যদি গুণ করি তাহলে আমরা সলিউশন পর্যন্ত যেতে পারবো। বোঝার সুবিধাতে আমি ম্যাথটা অ্যাকচুয়ালি পিক করেছি। সো এখানে এটাকে আমরা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি, কারণ কি আমরা দেখছি যেহেতু এখানে ওয়াই একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এখানে ওয়াই এর উপর কোনো পাওয়ার সম্বলিত কোনো পদ নেই। সো এটাকে আমরা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলতে পারি। যেহেতু এটাকে আমরা লিনিয়ার ফার্স্ট অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বলছি, তো সেক্ষেত্রে এটা পি অফ এক্স ইজ ইকুয়াল টু 2x প্লাস 1x, আর এটাকে আমরা কিউ এক্স দ্বারা প্রকাশ করছি। এখন এটাকে আমরা প্রথমে থিওরামে দেখেছি যে এটার জন্য আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করি। সো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইকুয়াল টু এক্সপোনেনশিয়ালের উপর আমরা পি অফ এক্সকে ইন্টিগ্রেট করবো। পি অফ এক্স এর মান 2x প্লাস 1/x। এটাকে যদি আমরা এখন হর দ্বারা যদি ভাগ করি তখন আমরা 2 প্লাস 1/x পাচ্ছি। 2কে আমরা ইন্টিগ্রেট করলে পাই 2x, আর 1/x কে ইন্টিগ্রেট করলে পাই ln x। সেক্ষেত্রে এটা যদি প্লাস আকারে আছে তাই আমরা গুণ অবস্থায় লিখতে পারি। গুণ অবস্থায় লিখলে এখন আমরা দেখতে পারি e2x ইন্টু ln x আকারে পাচ্ছি, আর আমরা জানি ln এক্সপোনেনশিয়াল আর লন কাটাকাটি যায়, তো সেক্ষেত্রে আমরা x পাচ্ছি এখানে, আর এখানে x ডট e2x পাচ্ছি। সো আমাদের তার মানে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর পেলাম x ডট e2x। এখন আমাদের কাজ আমরা পুরো ইকুয়েশনটাকে এটা দ্বারা গুণ করব। সরি গাইস, আমার এই ম্যাথের ক্লিপটা ডিলিট হয়ে যাওয়ার কারণে সো এখন আমি একটা নতুন ক্লিপ তৈরি করে এই ম্যাথের এই পার্টটা জাস্ট বুঝিয়ে দিব। সো আমরা যেখানে ছিলাম যে আমরা জানি যে মিউতে যে আমরা যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরে যে আমরা যে ফাংশনটা পাবো সেই ফাংশনটা দিয়ে আমরা পুরো জেনারেল ফাংশনটাকে গুণ করব।
এখন গুণ করার পর আমরা স্বাভাবিকভাবে এটা পাচ্ছি, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে e⁻²x আর e⁻²x কাটাকাটিকে আমরা এখানে x পাচ্ছি। আর এখানে একটা জিনিস লক্ষ্য করার মতো, এখানে যে জিনিসটা লক্ষ্য করার মতো সেটা হচ্ছে আমরা দেখতে পাই যে এটা এক ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যখন আমরা সলভ করি বা আমরা যখন একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করি আমরা যে ফর্মটা পাই, এখানে এই ফর্মটা আমরা ঠিক সেই ফর্মটার মতো দেখতে পাচ্ছি, মানে আমরা অ্যান্সারটা এখানে দেখতে পাচ্ছি। এখন আমরা এই অ্যান্সারটা থেকে কোশ্চেনটাতে হচ্ছে এটাকে রিভার্ট করব, বা বলা যায় যে আমরা আগে হচ্ছে আমাদেরকে ফাংশন দেওয়া থাকতো, আমরা হচ্ছে ওইটাকে ডিফারেন্সিয়েট করে হচ্ছে অ্যান্সার বের করতাম। এখানেও অ্যান্সারটা দেওয়া আছে, কিন্তু আমরা হচ্ছে অ্যান্সারটা থেকে আমরা হচ্ছে এই ডিফারেন্সিয়েট ফর্মে যে আমরা যেটা মানে যে মূল যে ফাংশনটা আমরা ডিফারেন্সিয়েট করি মেনলি ওইটাতে হচ্ছে আমরা এটাকে রিভার্ট করব। এটা করাটা অনেক ইজি। কিভাবে ইজি, আমরা যদি দেখতে পাই এখানে কি ফাংশনের কাজ হচ্ছে আগে আমরা সেটা দেখবো যে কোন কোন পার্টে হচ্ছে। এটা সবই আমরা বুঝতে পারছি যেটা ইউভি ফাংশনের যে ইউভির যে সূত্রটা সেই সূত্রটা অ্যাপ্লাই করে হচ্ছে এই ম্যাথটা করা হচ্ছে। সো আমরা টার্গেটে রাখবো যেহেতু ইউভি মাধ্যমে করা হচ্ছে, সো ইউ কোনটা ভি কোনটা আমরা সেই হিসেবে রাখবো চোখে। সো এখানে আমরা দেখতে পারি যে যেহেতু এখানে এক্স আর e⁻²x আর এখানে ওয়াই, তাহলে আমরা বুঝতে পারি যে এই দুইটার তো কাজ হবে এবং ওয়াই নিয়েও কাজ হচ্ছে, যেহেতু ওয়াই ডিফারেন্সিয়েবল না সো এটা এই রূপে চলে যাচ্ছে। সো ওয়াই x⁻e⁻²x, সেম ওয়েতে যখন আমরা ওয়াইটাকে এই সাইডে রাখি এবং এটাকে যখন ডিফারেন্সিয়েট করি তখন হচ্ছে আমরা এটা পাচ্ছি। সো এটাতে আমরা বুঝতে পারতেছি যে আমরা যদি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে হচ্ছে আমরা এই অ্যান্সারটাই পাবো। সো আমরা এটাকে লেখার কারণ হচ্ছে আমরা যদি এভাবে লিখে নিই তাহলে হচ্ছে আমরা ওই সমীকরণটা পাবো, কারণ এই পর্যন্ত নিয়ে আসে তাহলে আমরা হচ্ছে রেজাল্ট পর্যন্ত যেতে পারবো। সো আমরা এখানে দেখবো স্বাভাবিকভাবে এখানে ডিএক্সটা এই পাশে চলে গিয়েছে, সো যার কারণে আমরা এখন দুই পাশে ইন্টিগ্রেশন করতে পারছি। দুই পাশে ইন্টিগ্রেশন করার পর আমরা দেখতে পাচ্ছি এটা কাটাকাটি চলে যাচ্ছে, সো যেটা ফাংশন ছিল রিয়েল ফাংশন ওইটাই রয়ে গেছে। আর এখানে এক্সকে ইন্টিগ্রেশন করলে আমরা পাচ্ছি x² + 2 c, এবং এখানে আর কোনো কাজের নেই কারণ কি টোটালি আমরা ফুল ইকুয়েশনটা পেয়ে গেছি। সো দিস ইজ দ্য সলিউশন। এই ম্যাথের শেষ এখানে। আল্লাহ হাফেজ।